Hello friends, I am HK and you are watching TechBro HK. বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ তো সবাই ইউজ করি কিংবা হয়তো ইউজ করতাম সবাই, কিন্তু যেদিন থেকে নতুন প্রাইভেসি পলিসি হোয়াটসঅ্যাপ তাদের নতুন প্রাইভেসি পলিসি আমাদের জানিয়েছে, তারপর থেকে কিন্তু আমরা আমাদের নিরাপত্তার জন্য অনেকে কিন্তু আর হোয়াটসঅ্যাপ ইউজ করছি না বা হয়তো ইউজ করতে চাইছি না। তার পরিবর্তে যে সমস্ত হোয়াটসঅ্যাপের বিকল্প অ্যাপগুলো রয়েছে টেলিগ্রাম বা স্ন্যাপচ্যাট এই ধরনের অ্যাপগুলো কিন্তু আমরা ইউজ করছি। এবং হোয়াটসঅ্যাপ তো আবার নতুন করে জানিয়েও দিয়েছে যে 15 মে অবধি যদি আপনারা তাদের যে নতুন প্রাইভেসি পলিসি রয়েছে সেটা যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু তারা আপনার অ্যাকাউন্টটি অর্থাৎ হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটি ডিলিট করে দেবে। তো যারা হোয়াটসঅ্যাপ অ্যাপটি আর ইউজ করতে চাইছেন না বা হোয়াটসঅ্যাপের যে নতুন প্রাইভেসি পলিসি রয়েছে সেটা আপনারা যারা অ্যাকসেপ্ট করতে চাইছেন না, তো তাদের জন্য সুখবর, এবার ভারতে লঞ্চ হয়ে গেল ভারতীয় হোয়াটসঅ্যাপেরই বিকল্প একটি অ্যাপ যার নাম হচ্ছে সন্দেশ অ্যাপ। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ভারত সরকার নিজেই কিন্তু এই অ্যাপটি লঞ্চ করেছে। তো এই অ্যাপটি কিন্তু অলরেডি অ্যাপেল স্টোরে চলে এসছে। তো যারা আপনারা আইফোন ইউজাররা রয়েছেন তারা কিন্তু অ্যাপেল স্টোর থেকে ডাইরেক্ট এটাকে ইনস্টল করতে পারবেন, কিন্তু যারা অ্যান্ড্রয়েড ইউজাররা রয়েছেন তো তাদের জন্য কিন্তু এখন অবধি গুগল প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল নয়, তবে খুব শীঘ্রই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু আপনারা সেটিকে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনস্টল করতে পারবেন ম্যানুয়ালি। তো কিভাবে আপনারা ম্যানুয়ালি ইনস্টল করবেন এবং ইউজ করবেন কিভাবে সেটি আজকে এই ভিডিওতে দেখাবো। তার আগে আপনাদের বলে রাখি যে এরকমই টেক ট্রিক্স বা অনলাইন আর্নিং সম্পর্কিত ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এই সন্দেশ অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট www.gims.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যার লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পেয়ে যাবেন যেখানে অ্যান্ড্রয়েড ইউজার যারা রয়েছেন তো এখানে ডাউনলোড বাটন রয়েছে, আর যারা iOS ইউজার যারা রয়েছেন তো তাদের জন্য এখানে নিচে ডাউনলোড বাটন রয়েছে। তো যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তো ওপরের যে ডাউনলোড বাটন রয়েছে সেখানে ক্লিক করে আপনারা জাস্ট সিম্পলি এই অ্যাপটিকে আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা ম্যানুয়ালি আপনাদের ফাইল থেকে এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এই অ্যাপটি GIMS নামে শো করছে। তো ইনস্টল করার পরে আপনারা এই অ্যাপটিকে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পরে দেখতে পেয়ে যাবেন যে এখানে কিছু পারমিশন চাইছে, তো সেই সমস্ত পারমিশনগুলোকে আপনারা অ্যালাউ করে নেবেন। অ্যালাউ করার পরে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারেন কিংবা আপনাদের ইমেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন। তো আমি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে দেখাচ্ছি, তাই এখানে মোবাইল বলে যে বাটনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এরপরে দেখতে পেয়ে যাবেন যে এখানে মোবাইল নাম্বার চাইছে, তো আপনাদের যে 10 ডিজিটের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বার এন্টার করার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন গেট ওটিপি অপশান রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে যে মোবাইল নাম্বারটি আপনারা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি আপনারা এখানে টাইপ করে লিখে দেবেন এবং টাইপ করে লেখার পরে উপরের দিকে কর্নারে যে নেক্সট বাটন রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পেয়ে যাবেন যে আপনার নাম চাইছে, তো আপনি যে নামে অ্যাকাউন্টটি খুলতে চাইছেন সেই নামটি আপনি এখানে টাইপ করে লিখে দেবেন এবং লেখার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নাম দেওয়ার পরে এখানে জেন্ডার চাইছে, তো আপনি মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার সেটা আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর প্রোফাইল ফটো চাইছে, তো আপনি যদি আপনার ডিপি দিতে চান তাহলে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার ডিপিটি এখানে সেট করে দেবেন। আর আপনি যদি স্কিপ করতে চান বর্তমানে এবং পরবর্তীকালে আপনি ডিপি দিতে চাইছেন তাহলে স্কিপ বাটনে ক্লিক করে স্কিপ করে দিতে পারেন। এরপর দেখতে পেয়ে যাবেন যে এখানে লোকেশনের পারমিশন চাইছে, তো আপনি লোকেশন অ্যালাউ করতে পারেন কিংবা স্কিপও করতে পারেন। এরপর এখানে আপনার কন্ট্যাক্ট লিস্ট সিঙ্ক করতে বলছে, তো আপনি যদি সিঙ্ক করেন তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যতজন রয়েছে তো তাদের মধ্য থেকে কারা কারা এই GIMS অর্থাৎ সন্দেশ অ্যাপটি ইউজ করে সেটা আপনি জানতে পেরে যাবেন। আর তাছাড়া আপনি এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করে ক্যান্সেলও করে দিতে পারেন। তো আমি এখানে সিঙ্ক বাটনে ক্লিক করে আমি আমার কন্ট্যাক্ট লিস্টটা সিঙ্ক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট সিঙ্ক হয়ে যাওয়ার পরে অ্যাপের প্রথম ইন্টারফেস এরকম দেখাচ্ছে। এরপর আমি যদি আমার প্রোফাইল ফটো কিংবা আমার নাম যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে সেটিংস বাটনে রয়েছে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পেয়ে যাবেন যে ওপরের দিকে এখানে আমি যে নামটা দিয়েছিলাম সেখানে এটা শো করছে। তো এখানে জাস্ট ট্যাপ করব। এরপরে এখানে দেখতে পেয়ে যাবেন যে এডিট প্রোফাইল অপশান রয়েছে, তো এই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন যে চুজ প্রোফাইল ফটো অপশান রয়েছে, তো আপনারা যদি
যদি পরবর্তীকালে যদি ডিপি দিতে চান তাহলে এই চুজ প্রোফাইল ফটোতে ক্লিক করে আপনারা আপনাদের মনের ইচ্ছে মতন আপনারা ডিপি দিতে পারেন, আপনার নামটা চেঞ্জ করতে পারেন, জেন্ডার চেঞ্জ করতে পারেন, ডেট অফ বার্থটা আপনারা সিলেক্ট করতে পারেন। এরপর আপনার কন্ট্যাক্ট লিস্টের কার কার এই সন্দেশ অ্যাপটি বর্তমানে রয়েছে সেটা জানতে হলে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস বলে যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে শো করবে যে কার কার এই সন্দেশ অ্যাপটি রয়েছে। এবং আপনি যদি চ্যাট করতে চান তাহলে এই যে নিচের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন চ্যাটস বলে একটা অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন যে একটা প্লাস আইকন রয়েছে, তো এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরেই আপনার কন্ট্যাক্ট লিস্টে যার নাম আছে এখানে কিন্তু সব শো করবে। আপনি যদি তাদেরকে চ্যাট করতে চান তাহলে জাস্ট আপনি ট্যাপ করবেন এই ওপরে। তো এখানে ট্যাপ করার পরেই আপনি এখানে মেসেজ করতে পারেন, যেমনভাবে আপনি মেসেজ লিখবেন এখানে মেসেজ টাইপ করে আপনি এখানে সেন্ড করে দিতে পারেন। আর তাছাড়া আপনি যদি ইমোজি সেন্ড করতে চান তাহলে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে জিমোজি বলে একটা বাটন রয়েছে, সেই জিমোজি বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে অনেক রকম এখানে ইমোজি চলে আসবে এবং আপনি সেগুলোকে ইউজ করতে পারেন এবং সেন্ড করতে পারেন। আপনারা যদি নতুন গ্রুপ খুলতে চান তাহলে এইখানে প্লাস যে আইকনটা রয়েছে সেখানেই ক্লিক করে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এখানে নিউ গ্রুপ বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা গ্রুপও খুলতে পারেন। এছাড়াও আপনাদের আরও একটা অ্যাডভান্স ট্রিক্স বলে দিচ্ছি। এর জন্য আপনাদের কি করতে হবে, এই ওপরের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডটস রয়েছে, এই 3 ডটসে আপনারা ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পরে এখানে প্রথমে যে অপশনটা রয়েছে ইনফো সার্ভিস, সেই ইনফো সার্ভিস অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে চ্যাট বোর্ড খুলে যাবে, GIMS এর চ্যাট বোর্ড খুলে যাবে। তো এখানে আপনারা যা খুশি টাইপ করতে পারেন। আমি আপনাদের এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যদি কলকাতার ওয়েদার জানতে চাই তাহলে এখানে ওয়েদার কলকাতা এখানে টাইপ করে দিলাম, তারপর আমি পাঠিয়ে দেবো। তারপরে আপনারা দেখতে পেয়ে যাবেন যে তারা কিন্তু এখানে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ বোর্ড কিন্তু পাঠিয়ে দিয়েছে আমাকে কলকাতার বর্তমানে টেম্পারেচার কত আছে সেটা। তো এরকমভাবে আপনারা অনেক কিছু কিন্তু এই বোর্ডের কাছে জানতে পারেন। তো দেখতে পেলেন হোয়াটসঅ্যাপেরই একটি বিকল্প অ্যাপ সন্দেশ, যেটি ভারত সরকার নিজেই লঞ্চ করেছে। তো আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে চাইছেন না, যারা হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করতে চাইছেন না, তারা এই সন্দেশ অ্যাপটি ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।